হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সুজি ও হাফ কাপ কড়াইশুঁটি দিয়ে ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তো প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে সুজি নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ সুজি নিয়ে নেওয়ার পর এটাকে জল দিয়ে মিশিয়ে নেব। তো প্রথমে 1 কাপ জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে পুরো জলটা এর সাথে দিয়ে দেব। ব্যাটারটা একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার করতে হবে, এটা একদমই পাতলা করলে চলবে না। সেজন্য জলটা প্রথমে একেবারে বেশি না দিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমি পুরো 1 কাপ সুজির জন্য এখানে পুরো 1 কাপ জলই দিয়েছি। এরপর জলটা দিয়ে সুজিটাকে একটু ভিজিয়ে নিলাম। তো এইভাবে সুজিটা খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। ওই সাথে এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণে পাতিলেবুর রস। তো দেখুন একটা পাতিলেবুর অর্ধেকটা পরিমাণে পাতিলেবু দিয়েছি, এর থেকে 2 চামচ মতো রস দিয়েছি। তো এখানে আপনারা পাতিলেবুর পরিবর্তে হাফ কাপ পরিমাণে এখানে টক দইয়ের ব্যবহার করতে পারেন। তো আমি এখানে টক দইয়ের পরিবর্তে পাতিলেবুরই ব্যবহার করেছি। এরপর এই লবণ ও পাতিলেবুর রসটা দিয়ে এটাকে আবার খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। এদিকে আমি প্রায় হাফ কাপ পরিমাণে কড়াইশুঁটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা মিক্সির জারের মধ্যে এই পুরো কড়াইশুঁটিটাকে নিয়ে নিচ্ছি। তো পুরো কড়াইশুঁটিটাকে নিয়ে নিয়েছি, এর সাথে 1 টুকরো আদা ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। ওই সাথেই দিয়ে দেবো প্রায় 2 চামচ মতো একটু জল। একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন এটাকে এখন খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। ওই সাথে দিয়ে দেবো প্রায় 1/4 টিস্পুন পরিমাণে হিং। হিং দিলে এর ফ্লেভারটা ভীষণই ভালো হবে। তো আমি হিং ও জিরেটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো ওই কড়াইশুঁটির পেস্টটা। তো এখানে পুরো কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি, আর মিক্সির জারটা ধুয়ে এখানে একদমই জল মেশানো যাবে না, যেহেতু এটাকে জল দিয়ে পেস্ট করেছি একটু নরম মতো পেস্টটা হয়েছে। এটাকে এরপর 3 থেকে 4 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে মশলা দিয়ে খুব ভালো করে এটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে। তো দেখুন এটাকে দিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে। তো প্রথমে এটাকে বেশ খানিকক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তারপর এখানে কিছু মশলা দিয়ে দেব। তো সবার প্রথমে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ওই সাথেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো এবং হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। এরপর সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিট পর্যন্ত মশলা দিয়ে এই কড়াইশুঁটির পেস্টটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে কড়াইশুঁটির পেস্টের সাথে মশলাটা খুব ভালো মতো মিশে যায় এবং এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে যায়। তো দেখুন এটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো এটা শুকিয়ে অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন আমি এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে অনেকটাই শুকনো শুকনো করে নিয়েছি। এরপর সবশেষে এখানে দিয়ে দেবো কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতার ব্যবহারও এখানে করতে পারেন। তো প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি এখানে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। কসুরি মেথি দিলেও এর ফ্লেভারটা ভীষণই ভালো আসবে। তো কসুরি মেথিটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে 1 মিনিটের জন্য একটু মিশিয়ে নেব। তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখুন এটা এখন একদমই শুকনো শুকনো হয়েছে, ঠান্ডা হওয়ার পর এটা আবারও অনেকটাই শুকিয়ে যাবে। এইরকম পর্যায়ে এটাকে এখন গ্যাস থেকে নামিয়ে নেব, তারপর এটাকে ঠান্ডা করে নেব। তো এটাকে এখন এই অবস্থায় রেখে দিলাম। এদিকে আমি সুজির মিশ্রণটা 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন এটা এখন অনেকটাই জল টেনে শুকনো শুকনো হয়ে গেছে। এরপর চামচে করে এটাকে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। সুজিটা এখন খুব নরম হয়ে গেছে। এরপরে নাড়াচাড়া করতে করতে এটাকে আরও খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি।
তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা। এই সাথে আবারও 2 চামচ মতো একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর এই সুজির সাথে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুবই ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবং এর ব্যাটারের কনসিস্টেন্সিটা একবার দেখে নিন। এরকম বেশ একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে। তো এরকম একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। এদিকে গ্যাসে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। একটা ছোট তড়কা প্যানে আমি এই রেসিপিটা তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো কড়াতেও এরকম ধরনের রেসিপি তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি। আমি পুরো রেসিপিটা সরষের তেলেই করেছি। আপনারা এখানে যে কোনো রান্নার তেল দিয়ে এটা করে নিতে পারেন। তো এখানে প্রথমে একটু সাদা তিল দিয়ে দিয়েছি প্রায় 1/2 চা চামচ পরিমাণে। তারপর এখানে উপর থেকে 2 চামচ পরিমাণে ব্যাটারটা দিয়ে দিয়েছি। এরপর ওই যে কড়াইশুঁটির পুরটা করে রেখেছিলাম সেটা থেকে বেশ খানিকটা পুর নিয়ে এইভাবে হাতে করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল করে এর উপরে দিয়ে দিলাম। এর উপর আবারও 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে এই পুরটাকে একটু ঢাকা করে দেব। তো দেখুন 2 চামচ পরিমাণে ব্যাটারটা দিয়ে এটাকে এভাবে ঢাকা করে দিচ্ছি। তারপর উপর থেকেও একটু সাদা তিল ছড়িয়ে দেব। দেখুন উপর থেকে আবারও একটু সাদা তিল ছড়িয়ে দিলাম খুবই অল্প পরিমাণে। তারপর এটাকে ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য একটু রেখে দেব। একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। তো দেখুন এটা অনেকটাই এখন ফুলে গেছে। এরপর উপর থেকে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এটাকে উল্টে দিচ্ছি। তো দেখুন গ্যাসের ফ্লেমটা লো থাকাতেও প্যানটা অনেকটাই গরম হয়ে গিয়েছিল, তাই নিচের দিকটা একটু বেশিই ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এটাকে আবারও একবার উল্টে নিলাম। তো দেখুন এগুলো অনেকটাই ফ্লাফি মতো হয়েছে এবং ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল এবং দেখতেও ভীষণই লোভনীয় হয়েছিল। তো এইভাবে দেখুন একটা এখানে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা আজকে আমি এই একটা বান্ধুসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে প্রথমে একটু সরষের তেল দিয়ে তার উপরে একটু সাদা তিল দিয়ে 2 চামচ মতো ব্যাটার দিয়েছিলাম। এরপর এখান থেকে ওই যে কড়াইশুঁটির পুরটা করে রেখেছিলাম সেটাকে কিছুটা দিয়ে আবারও উপর থেকে 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে এটাকে একটু ঢাকা করে দেব। তারপর ঢাকা দিয়ে প্রায় 1 মিনিটের মতো রাখবো লো ফ্লেমে, তাহলে এটা ভীষণ ভালো মতো রান্না হয়ে যাবে। উপর থেকে আবারও একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। তো তারপর ঢাকাটা খুলে নিয়েছি। তারপর আবারও একটু উপর থেকে তেল ছড়িয়ে দিয়েছি। এরপর এটাকে উল্টে নিচ্ছি। তো দেখুন এটাকে এরপর উল্টে দিয়ে অপর দিকটা আবারও 1 মিনিটের জন্য একটু ভেজে নেব, তাহলে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এখন দুদিকটাই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও এসেছে। এরপর আমি এইভাবে এগুলোকে রেডি করে নিলাম। তো এখানে আমার যে পরিমাণ ব্যাটার আর যে পরিমাণ কড়াইশুঁটির পুর ছিল তা দিয়ে মোট 4টে মতো বান্ধোসা এখানে রেডি হয়েছিল। তো দেখুন এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভীষণই সফট, ভীষণই নরম এবং ভীষণই মুচমুচে মতো এগুলো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে স্ন্যাক্স হিসেবে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।